আচ্ছা, ফোন ঘাঁটছিলাম জানো তো। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা জিনিস মাথায় এলো। আর আমার চিন্তাটা বা ভাবনাটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কী প্রসঙ্গে, এবং তার মধ্যে কী রহস্য লুকিয়ে আছে, বা আমি কি ভাবছি সেটা নিশ্চয়ই জানতে এসেছো। তো চলো বলেই ফেলি। এই যে তোমরা নিশ্চয়ই এখনও ভুলে যাওনি যে ঝিমি এবং রিতমের যে লাভ স্টোরি বলো, ব্যাড স্টোরি বলো, যে যেটাই বলবে আর কি, ব্রোকেন স্টোরি, যত সব নাম আছে সবই দেওয়া যায় ওদের ভালোবাসা বা সব সম্পর্কের মধ্যে। এখন ব্যাপারটা হচ্ছে আমার বলতে আসার একটাই কারণ, ওই সম্পর্কটা মানে এখন হঠাৎ মাথায় আসার কারণ ওই যে বল না যে কিছু মাথায় আসছে মানে তার মধ্যে কোনো কিছু লুকিয়ে নিশ্চয়ই আছে। তো যাই হোক, আমার কথা আমি শেয়ার তোমাদের সাথে করতে এলাম। কে বা কারা আমার সাথে একমত বা তাদের সেটা মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখেছিও। আমি জয়শ্রী এবং আমার 5 লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত। তো বেশিক্ষণ আর মানে ভিডিওটা করব না, তবে বলি যে ওই ঘটনাটা আমরা এখনও কীরকমভাবে ওতপ্রোতভাবে জড়িত, তাই না, মানে ওই ঘটনার সাথে। আচ্ছা, তার আগে বলি, ফ্যানটা চলছে, ঠান্ডাও লাগছে আবার গরমও লাগছে, তাই চাদরটাও গায়ে দিয়েছি আর ফ্যানটাও চলছে। আওয়াজটা যদি এদিক ওদিক হয় কিছু মনে করো না, হ্যাঁ। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে সেই 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 ঘটনাটা, সেই মর্মান্তিক বলবো ওটা না, সে ঐতিহাসিক, আচ্ছা ঐতিহাসিক পর্ব বলি, বা ওয়েব সিরিজটা আমরা এখনও কেউ কিন্তু ভুলিনি যে এত সুন্দর একটা ওয়েব সিরিজ ঝিমি এবং রিতমের ওয়েব সিরিজটা। তো সেই ঘটনার মধ্যে এই যে মঙ্গলা মা, শিবশ্যামা মা, আচ্ছা এদের একটা মিল পাওয়া যাচ্ছে না। মানে মিল বলতে এই যে ঘটনাটা চলছে, আর নেগেটিভ পজিটিভ ভিডিও, মানে পক্ষে বিপক্ষের ভিডিও, আর এই যে রেষারেষি বা এই যে এত ভিডিও মানে নামছে আর কি এই দুটো মানুষের জন্যে, মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের পক্ষে একজন, আর একজন শিবশ্যামা মায়ের পক্ষে। তো দুটো দল, দুটো দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। এবার আমার যেন কোথাও না কোথাও থেকে এবার ওই ঘটনার ওই যে মনে পড়ে যে ঝাঁপিয়া মাসি মানে রিতমের যে ঝাঁপিয়া মাসি ছিল, হট করে ঝাঁপিয়ে পড়ে মাঝখানে কিছু ভিউজের জন্যে, নিজেকে ফেমাস করে তোলার জন্যে কারোর সূত্র ধরে, তো সেই ঝাঁপিয়ে পড়েছিল। এবার ঝাঁপিয়ে পড়ে তারপর আর সামাল দিতে পারছিল না, মানে শত্রুপক্ষ মিত্রপক্ষ কাকে কখন কি কথা বলবে আর কার দলে যাবে সেটা ঠিক বুঝতে পারছিল না। একবার হচ্ছে ঝিমি, একবার হচ্ছে রক্ত মানে রিতম। মানে এইবার এই ঝাপাঝাপি করতে গিয়ে ঝাঁপিয়া মাসির যেটা ঘটনা ঘটেছিল, সেই মানে কি হয়েছিল লাস্টে, যেটা হয়েছিল সবাই জানি, তুমিও জানো আমিও জানি, মানে সেই আমে দুধে মিশে গেল বা মিলমিশ হয়ে গেল, বা সেই মিউচুয়াল আর কি, মানে ডিভোর্স হোক আর মিলই হোক, মিউচুয়ালই তো হলো। তো শেষমেশ কিন্তু ওই ঝাঁপিয়া মাসি মাঝখান দিয়ে পড়ে গেল খারাপ হয়ে, একে বাঁচাতে ওকে বাঁচাতে এটা সেটা করতে করতে ঝাঁপিয়া মাসি গেল খারাপ হয়ে। আর ঝাঁপিয়া মাসি এই মাঝখান দিয়ে পড়ে যেভাবে নিজের নাম ফেম, মানে নাম ধাম কুড়িয়েছে যথেষ্ট। আর প্রতিনিয়ত ঝাঁপিয়া মাসি ওই দলবাজি খেলতে গিয়ে মনে পাচ্ছে নিশ্চয়ই যে লাইভ করে লোকের কী গাল খাচ্ছিল, মনে মনে পড়ছে। এত কথা বলছি কেন, কারণটা হচ্ছে এই যে ঝাঁপিয়া মাসির মানে মানে এই যে শিবশ্যামা মায়ের যে উনি আছেন পূজারিনী, তো এই পূজারিনীকে অনেকটা ঝাঁপিয়া মাসির সাথে আমি যেন মিল পাচ্ছি, জানো ওই ঝাঁপিয়া মাসির মতো ঝাঁপিয়ে পড়েছে মাঝখান দিয়ে পড়ে। পুরো জানুক না জানুক, বুঝুক না বুঝুক, মানে যে যেটা বোঝাচ্ছে তার দলে কথা হয়ে বা তার মতো করে নিজের সব কিছু ভুলে গিয়ে, মানে নিজের জায়গা, যেরকম ঝাঁপিয়া মাসি নিজের সব কিছু ভুলে গিয়ে একবার এপাস একবার ওপাস, किस पर মানে যাই उसका अंदाजा उसका नहीं था। तो ठीक वैसे ये जो शिवश्यामा माँ का जो पुजारिनी है वो भी এই ঝাঁপিয়া মাসির মতো মানে মাঝখান দিয়ে পরে ঝাঁপিয়ে পড়েছে। এবার মানে এই বদনাম করতে গিয়ে, মানে যেরকম রিতমের ওপরে ঝিমির ওপরে, মানে রিতমের ওপরে বদনাম করতে গিয়ে ঝাঁপিয়া মাসির যেমন কমেন্ট সেকশন দেখেছিলে তো, আর কি অবস্থা লাস্টে হলো, আজ তার কোনো পাত্তা নেই, হেলদোল নেই, কেউ
তাকে চেনে না জানে না এরকম একটা পরিস্থিতি হয়েছে। সে যাই হোক, একটা টাইপে মানুষের আপ ডাউন আছেই বিজনেসে, তো প্ল্যাটফর্মেও তাই। তো আজকে আমি আছি, আবার কালকে নাও থাকতে পারি, সেটা কোনো কথা না। আমার মানে মনে হলো হঠাৎ করে যে এখন যেগুলো চলছে, মানে কূটনীতিবিদ, রাজনীতিবিদ বা যেটা চলছে আর কি, মানে গোষ্ঠীদ্বন্দ্ব বা মাকে নিয়ে ঠেলাঠেলি, মারামারি, মা মঙ্গলা মায়ের ওপরে যেগুলো ঘটছে, পুরো কিন্তু তোমরা একটু ইমাজিন করো, তোমরা একটু ভেবে দেখো, সেইটার পুনরাবৃত্তি ঘটছে। এক সময় দেখবে সব ঠিক হয়ে যাবে, সবার সাথে ভাব মিল ওঠা বসা, মানে যারা পক্ষে তো সবাই ভিডিও করছে, ভিডিও করতে যাচ্ছে, ভিডিও বানাচ্ছে, এবং সবাই যাবেও, যারা যায়নি তার মধ্যে আমিও, এবং যারা বিপক্ষে তারাও একদিন হয়তো পুজো দিতে গেল, পুজো করতে গেল, এবং মঙ্গলা মায়ের সাথে সেলফি নিল, মঙ্গলা মায়ের হয়ে পুজো করলো। মাঝখান দিয়ে পড়ে এই যে শ্যামা মায়ের যে পূজারিনী, এ কারোর আর হলো না। এটা মনে হচ্ছে না তোমাদের? আমার কিন্তু মনে হয়েছে, কিন্তু তোমরা একটু ভেবে দেখো। আর সেই জিনিসটাই ঘটছে, মানে পুরো উনি কাজে লেগে গেছেন, মানে কাজে লাগানো হচ্ছে ওনাকে, আর মাঝখান পড়ে গালাগালি, গালমন্দ, যত রকমের ওনার যে রেপুটেশন সব নষ্ট হলো। মারপিট, যেরকম ঝাঁপিয়ে মাসি মারপিট, দাঙ্গা হাঙ্গামা, সব হসপিটালে ভর্তি, সব কিছু হয়েছিল। তো ঠিক এনারও সেই পরিস্থিতি। পুরো ঝাঁপিয়ে মাসির ক্যারেক্টারটা এই মুহূর্তে ওয়াইটিতে পারফর্ম করছে হচ্ছে শিবশ্যামা মায়ের পূজারিনী। তোমরা একটু ওই মানে ঐতিহাসিক ঘটনাটা পুনরাবৃত্তি করো, এবং ওয়েব সিরিজটার কথা ভাবো, কে নায়িকা, কে ভিলেন, কে মানে বাবা যার রোল ছিল আর কি, কে কোথায় পালন করছে, মানে রিলেটিভস বা ওই যে বললাম যে সমস্ত সম্পর্ক কে কোনটা পালন করছে, একটুখানি ভাবো ওই ওয়েব সিরিজটার কথা। ভাবলেই দেখবে তুমি এই যে মঙ্গলা মা, শ্যামা মা, কৃষ্ণকালী মা, শিবশ্যামা মা, তো এদের এই যে ঘটনাটা না, পুরো মিল খেয়ে যাবে। তোমরা এবার দেখতে থাকো। আমার এটা মনে হলো ব্যক্তিগতভাবে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদেরও কি এটা মনে হয়েছে। এবার একটু ভেবে দেখো এই জিনিসটা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঝাঁপিয়া মাসির আবার উদ্ভব হয়ে গেছে। দেখা যাক ঝাঁপিয়া মাসি কতদিন এই প্ল্যাটফর্মে, কতদিন এইভাবে ঝগড়াঝাটি, চিৎকার করে, নিজের ইমেজ নষ্ট করে, লোকের কথায়, প্ররোচনায় মানে মিশে গিয়ে থাকতে পারে। এটাই দেখার পালা এখন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ অবধি নিজের ফ্যামিলির সাথে সবাই ভালো থাকবে।